আসসালামু আলাইকুম, আমি ফাহিম মুনাইম। আজকে আমরা দেখব শেপ বিল্ডার টুল এর ব্যবহার। শেপ বিল্ডার টুল কিভাবে কাজ করে। তো আমি প্রথমে দুটি ইলিপস ড্র করি। তো আমি এখানে প্রথমে দুটি ইলিপস ড্র করলাম। শেপ বিল্ডার টুলের শর্টকাট হচ্ছে শিফট এম। এখান থেকে আমি মিডল বরাবর জাস্ট মাউস থেকে লেফট বাটনে একটা ক্লিক করলাম, দেন সিলেকশন টুল নিলাম, এখান থেকে এটাকে ডান পাশে ড্র্যাগ করলাম। সো আলাদা আলাদা তিনটি শেপ পেলাম। দেন আমি আবার পূর্বের অবস্থা ফিরে যাই। এখনো দুটি শেপ আছে, তো আমি শেপ বিল্ডার টুল আবার সিলেক্ট করলাম, এবার আমি ডান দিক থেকে ড্র্যাগ করলাম, দেন ফলাফল এরকম হলো। তো এটার কাজ হচ্ছে, এতক্ষণ দেখলাম জোড়া দেয় কিভাবে। তো আমরা এখন দেখব কিভাবে এটা মাইনাস করে। তো আমি যাচ্ছি শুধু কেবল এটা রাখতে, তাহলে আমি বাম পাশ থেকে অল্ট প্রেস করে ড্র্যাগ করলাম, শুধু কেবল এটা আছে, বাকিগুলো মাইনাস হয়ে গেছে। শেপ বিল্ডার টুল মাধ্যমে নতুন একটা শেপ তৈরি করা, তো সেজন্য আমি দুইটা ইলিপস ড্র করলাম, দেন অল্ট প্রেস করে আরো দুইটা নিলাম, সবগুলোকে সিলেক্ট করলাম। শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করার পর শুধু কেবল মাঝ বরাবর একটা ক্লিক করলাম, দেন এখান থেকে এই শেপটি তৈরি হলো। আমি পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি, আবার এই সাইডটাকে দিয়ে নতুন একটা শেপ তৈরি করব। তো শেপ বিল্ডার টুল দিয়ে জাস্ট এগুলোকে একবার ড্র্যাগ করলাম, লাইক ফুলের মতো দেখা যাচ্ছে। তো এই হচ্ছে শেপ বিল্ডার টুলের কাজ। আমরা চাইলে শেপ বিল্ডার টুল দিয়ে একটা অংশকে বাদ দিতে পারি, আবার একটা অংশকে জয়েনও করতে পারি। এই দুইটাকে জয়েন করার জন্য জাস্ট এভাবে ড্র্যাগ করলে জয়েন হয়ে যাবে। আবার যদি চাই এই অংশটা কেটে দিতে, এইভাবে কেটে দিতে, তাহলে শেপ বিল্ডার টুল নিয়ে জাস্ট অল্ট প্রেস করে এভাবে ড্র্যাগ করলে এই অংশ কাটা যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে শেপ বিল্ডার টুল কাজ করে। লাইক আমরা এখানে একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নেওয়ার পর আমি যাচ্ছি এই মাঝ বরাবর, এটা আমার ফাঁকা লাগবে, তো সেজন্য আমি দুটোকে সিলেক্ট করলাম, দেন শেপ বিল্ডার টুল সিলেক্ট করে মাইনাস করে দিলাম অল্ট প্রেস করে। আই হোপ আপনারা শেপ বিল্ডার টুলের কাজ আয়ত্ত করে নিতে পেরেছেন। তো কিছু না বুঝলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।